স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে চলে গেলেন। রাতের গভীরে এই নিজামুদ্দিন আউলিয়া জঙ্গলের মধ্যে পাহারা দিতেছেন কে আসে। আজকে শুধু যে আসবে তাকেই খুন করবে, কারণ 100টা খুন করার প্রতিজ্ঞা। আজকে যেই আসতেছে তাকে খুন করতেছে। এইভাবে খুন করতে করতে 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন করেছেন। এমন সময় আল্লাহর আরেকজন ওলি শেখ ফরিদউদ্দিন তিনি ওই পথ দিয়ে আসতেছেন। এই শেখ ফরিদউদ্দিন যখন ওই পথ দিয়ে আসতেছেন, তিনাকেও ধরেছেন। কি আছে টের করো। শেখ ফরিদউদ্দিনের কাঁধে একটা গাঁটটি ছিল। ওই গাঁটটির মধ্যে শুধু নিজে কিছু সামান আসবাবপত্র, এছাড়া কিছুই ছিল না। টাকা পয়সা নাই, ধন সম্পত্তি নাই, সোনা গয়না কিছুই নাই, মণিমুক্তা কিছুই নাই। তিনি বারবার বলতেছেন নিজামুদ্দিন টাকা যে তাড়াতাড়ি কি আছে বের করো। বলতেছে আমার কাছে কিছুই নাই, আমি একজন মুসাফির। আমি একজন কি? আমি একজন মুসাফির। আল্লাহর রাস্তায় বের হয়েছি আল্লাহকে তালাশ করার জন্য। আমার সঙ্গে দুটা জিনিস আছে, একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমার সঙ্গে কি আছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল আছেন। এর ভিতর বেশি আমার কাছে আর কিছুই নাই। তুমি তালাশ করো। বলতেছে তোমাকে খুন করব, 100টা খুন করব। 99টা খুন করেছি, তোমাকে খুন করে 100টা পূরণ করব, তারপরে গিয়ে নাস্তা করব। বলল আমাকে খুন করবে কেন? খুন করবে বললো আমি তো প্রতিজ্ঞাবদ্ধ 99টা খুন করেছি, 100 খুন করার পর গিয়ে নাস্তা করব। বললো আমাকে খুন করবে, কোনো অসুবিধা নাই, তবে আমার একটা কথা আছে। আমার যদি একটা কথা রাখো, আমার একটা কথা যদি শুনো, তারপরে তুমি আমাকে খুন করবে, করো, কোনো অসুবিধা নাই। বললো কি কথা বলো। বলে যে তুমি 100টা খুন করার প্রতিজ্ঞা নিয়েছো, 99টা খুন করেছো, আমাকে খুন করলে 100 হবে। এই যে খুন করতেছো মানুষ, কত মানুষ খুন করেছো তোমার হিসাব আছে? বললো যে না, কোনো হিসাব নাই। আজকের হিসাব আছে, এর আগে কত মানুষ খুন করেছি, এর কোনো কি নাই, হিসাব নাই। তুমি যে এত খুন করলাম, এই খুনের বাগিদার কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিবে? এই খুনের বাগিদার কে হবে? কার জন্য এত টাকা পয়সা রোজগার করো? বললো স্ত্রী সন্তানের জন্য। বললো যে তুমি স্ত্রী সন্তানের জন্য এই যে এত খুন করতেছো, মারার করতেছো, এত টাকা পয়সা ধন সম্পদ অর্জন করতেছো, তোমার এই খুনের এই লুণ্ঠনের যে একটা পাপ তোমার কাঁধে আসতেছে, এগুলির ভাগ কি তোমার স্ত্রী সন্তান নেবে? বলে নেবে। নেবে না কেন? তাদেরকে এত বড় ফসল দিতেছি, তাদের জন্য এত কিছু করতেছি, তারা তো সব কিছু ভোগ করতেছে, তাহলে আমার পাপের কেন ভোগ তারা নেবে না? আমার পাপের অংশ কেন তারা তাদের কাজে নেবে না? নেবে। শেখ ফরিদউদ্দিন বললেন এই যে তোমার পাপের ভাগ তোমার স্ত্রী সন্তান, আমি বলতেছি নেবে না। বললো নেবে। নিজামুদ্দিন আউলিয়া ডাকাত বলে নেবে। তিনি বলতেন না, নেবে না। বললো তাহলে তুমি বাড়িতে গিয়ে তোমার স্ত্রী আর সন্তানের সঙ্গে পরামর্শ করে আসো, আমি এখানে আছি। বলে আমি বাড়িতে যাওয়ার পর তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য পালিয়ে যাবে তো? আমি বাড়িতে গেলে তুমি? শেখ ফরিদউদ্দিন বললেন তুমি আমার হাত পা বেঁধে ফেলো, তোমার মনে যেভাবে চায় এভাবে বেঁধে এখানে আমাকে রেখে যাও। তবে আল্লাহর কসম করে বলতেছে আমি এখান থেকে এক চুলো নড়বো না। তুমি আমাকে এভাবে রেখে গেলেও আমি এখান থেকে নড়বো না, তুমি আসা পর্যন্ত। তবে তারপরেও তোমার মনে যেহেতু সন্দেহ, তুমি আমাকে কি করো, ভালোভাবে বেঁধে তারপরে বাড়িতে যাও, গিয়ে তোমার স্ত্রী সন্তানকে জিজ্ঞাসা করো কিয়ামতের দিন তারা কি তোমার এই পাপের ভাগ নেবে না নেবে না। তুমি তো বলো তোমার পাপের ভাগ তারা নেবে, আর আমি ফরিদউদ্দিন বললাম তোমার পাপের ভাগ তারা নেবে না। দুনিয়াতে তোমার যেই সম্পদ, এই সম্পদ তারা ভোগ করতেছে ঠিকই, কিন্তু কিয়ামতের দিন তোমার পরিচয় তারা দিবে না, তোমার পরিচয় তারা দিবে না। আল্লাহ যে বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না। নিজামুদ্দিন আউলিয়া সেই ফরিদউদ্দিনকে বেঁধে খুঁটির সঙ্গে বেঁধে বাড়িতে গেলেন। গিয়ে বলতেছে স্ত্রী আমার কোথায়, তাড়াতাড়ি বের হও। স্ত্রী তো মনে মনে ভাবতেছে 100টা খুন করে বড় এসেছে, এখন তো নাস্তা দিতে হবে। নাস্তা খাবে নাকি? 100 খুন কি করা শেষ করবো না? না, 100টা খুন করা এখনো শেষ হয় নাই, বাকি আছে। তবে 100টা খুন করবো,